আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা, আশা করি সকলেই ভালো আছেন। আজকে দুর্দান্ত স্বাদের ইলিশ দিয়ে শসা রান্নাটা কিন্তু সেরকম ফাটাফাটি হবে। আমি রান্না করার পরে কিন্তু মজাটা বুঝেছি কতটা স্বাদ হয়েছিল। আশা করি আপনারা এই রেসিপিটা যদি ট্রাই করেন অবশ্যই এর স্বাদটা বুঝতে পারবেন। তো চলে যাচ্ছি চুলাতে। দেখেন আমি চুলাতে একটা কড়াই বসায় নিয়েছি। তেল দিব, তারপর সমস্ত পেঁয়াজগুলো দিয়ে দিব, যতটুকু পেঁয়াজ দরকার হয় দিব। তো শসা কিন্তু একদম টাটকা শসা হতে হবে এবং একদম ফ্রেশ কচি শসা, তাহলে কিন্তু খেতে আরো বেশি ভালো লাগবে। বাজার থেকে নিয়ে আসার পর ওই শসাটা ওই দিন রান্না করলে কিন্তু বেশি টেস্ট পাওয়া যাবে। আর ইলিশ মাছটা কিন্তু আগে থেকে একটু ধুয়ে আধা ঘন্টা মতো লবণ দিয়ে মাখা রাখতে হবে। আমি ঠিক সেটাই করেছি। তো পেঁয়াজটা যখন একটু হালকা লাল হয়ে আসছে ওই অবস্থাতে আমি সব মশলাগুলো দিয়ে দিলাম। এখানে কাঁচামরিচ দিয়েছি, আদা রসুনের একটু পেস্ট দিয়েছি, আর হলুদের গুঁড়া, আর জিরা ও ধনিয়ার গুঁড়া। তো এগুলো দিয়ে একটু হালকা জাস্ট একটু কষায় নিয়ে জাস্ট একটু পানি দিয়ে দিলাম, বেশি না, অল্প একটু। তো একটু ভালোভাবে কষায় নিব। কষানোর পরে কিন্তু আমি শসা দিয়ে আবার কাঁচা মাছ একসাথে দিয়ে জাস্ট আমি একটু কষায় নিব। কাঁচা মাছটা আমি দিলে আমি পছন্দ করি ব্যক্তিগতভাবে। কারণ ফ্রাই করা মাছ কিন্তু খেতে ভালো লাগে, সেটা আলাদা। কিন্তু তরকারির সাথে যদি আমি খেতে চাই সেক্ষেত্রে কিন্তু যদি কাঁচা মাছটা দেওয়া হয় তাহলে আমার মনে হয় স্বাদটা একটু বেশি পাওয়া যায়। তো আমি ঠিক সেভাবে রান্না করে থাকি। তো আপনাদের ইচ্ছা আপনারা কিন্তু ফ্রাই করে রান্না করতে পারেন, আবার কাঁচাটাও রান্না করতে পারেন। তো এটা একটু হালকা কষানোর পরে কিন্তু আমি এখনই সব মাছগুলো দিয়ে দিলাম। আর লবণ দিয়ে মাখা রাখলে আপু ভাইয়ারা যেটা হবে, খুব ভালোভাবে লবণটা কিন্তু মাছে হয়। কারণ মাছে যদি লবণ ঠিকঠাকভাবে না হয় তাহলে কিন্তু মাছটা খেতে পানসা লাগে এবং মনে হয় যে আরো লবণ দিতে হতো। আর লবণ একটু কম হলে কিন্তু খেতেও ভালো লাগে না। এ কারণে একটু লবণ দিয়ে যদি একটু হালকা মানে অল্প লবণ দিয়ে যদি একটু মাখা রাখতে পারেন আধা ঘন্টা মতো, তাহলে কিন্তু খুব ভালো হয়। তো পাশের চুলাটা আসলে ফাঁকা ছিল না, অন্য একটা রান্না হচ্ছিল। একটু গরম পানি দিলে খুব বেশি ভালো হতো, ফুটন্ত গরম পানি। তো আমি আসলে নর্মাল পানিটা ব্যবহার করছি এখানে, যতটুকু লাগে। যেহেতু শসা, খুব বেশি পানি দেওয়ার দরকার নেই, শসাতে কিন্তু এমনিতেই প্রচুর পানি উঠবে। তো সিদ্ধ হতে যতটুকু লাগে আমি ঠিক ততটুকুই পানি দিয়েছি। দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এখানে হয়তো আপনারা প্রশ্ন করতে পারেন যে আমি এত মসলা দিলাম কেন? ইলিশ মাছে আসলে ছোট মাছ যেহেতু, এই জন্য সব ধরনের মসলা মোটামুটি ব্যবহার করেছি। আর বড় মাছ হলে কিন্তু আমি এত মসলা ব্যবহার করি না। তো ছোট মাছ, এ কারণে আমি সমস্ত মসলা দিয়েছি। তো দেখেন ঝোলটা কিন্তু অনেক কম হয়ে আসছে আপু ভাইয়ারা। খাওয়ার পরে কিন্তু আমি মাশাআল্লাহ আমার অনেক ভালো লেগেছিল, এত স্বাদ। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগে। তো শসা আমরা কিন্তু সালাদে খাই, আহ অনেক বিভিন্নভাবে কিন্তু খাওয়া যায় রান্না বান্না করে। তো ইলিশ মাছ দিয়ে রান্না করলে আমার কাছে একটু বেশি ভালো লাগে মাশাআল্লাহ। অনেকে কিন্তু শসা দিয়ে আমি দেখেছি শোল মাছ রান্না করতে বা অন্যান্য মাছ দিয়ে। তো আমার কাছে ইলিশ মাছ দিয়ে রান্না করেছে এত ভালো লাগছে, অবশ্যই আপনারা ট্রাই করবেন। তো একটু হালকা নাড়াচাড়া করে দিলাম, বেশি নাড়াচাড়া করলে কিন্তু মাছ ভেঙে যাবে। তারপরও আমি যথেষ্ট নাড়াচাড়া করে দিয়েছি, একটু ওলট পালট করে আপনারা এরকম নেড়েচেড়ে দিবেন। আমি রান্নাবান্না খুব সাধারণভাবে রান্নাবান্না করে থাকি। তো রান্নাবান্না আসলে যতটুকু করি একটু যত্ন সহকারে রান্না করলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। আর রান্না এমন একটা জিনিস, অবহেলা করে রান্না করলে কিন্তু রান্নাটা স্বাদ হয় না। তো রান্না কিন্তু হয়ে গিয়েছে আপু ভাইয়ারা, একদমই শেষ, নামিয়ে নিয়েছি চুলা থেকে। তো সকলে ভালো থাকবেন। আর এখানে ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।